এঞ্জেল হিলিং থেরাপি কি সত্যিই কাজ করে? আসুন আজকে এই ভিডিওটির মাধ্যমে রেইকি গ্র্যান্ডমাস্টার নীলাঞ্জনার সাথে জানব এঞ্জেল হিলিং থেরাপির একদম গভীর সত্যতা। এছাড়াও রয়েছে এই এঞ্জেল হিলিং থেরাপির সাথে রেইকি হিলিং এর কি সম্পর্ক? কিভাবে এই দুটি হিলিং পদ্ধতিকে আপনি আপনার জীবনে প্রয়োগ করে আপনার জীবনকে সুন্দর করতে পারেন। আর আছে এই এঞ্জেল হিলিং থেরাপি আমি যে কোর্সটি শেখাই তার সম্পূর্ণ সিলেবাস এবং আমারই স্টুডেন্টদের দ্বারা তারা কিভাবে উপকৃত হয়েছে রেকি হিলিং এবং এঞ্জেল হিলিং এর সেশন নিয়ে তার কিছু ফিডব্যাক রয়েছে। আর শেষ অবধি ভিডিওটি দেখবেন, কারণ শেষে রয়েছে আপনাদের জন্য একটি বোনাস এঞ্জেল ব্লেসিং মেডিটেশন। ভিডিওটি শেষ অবধি দেখবেন, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন যদি আপনার ভালো লাগে। সেই হিলিং ব্যাপারটাই আমরা অনেকে বুঝি না, যে কেন হিলিং করব, কিসের দরকার। অনেকের অনেক রকম বক্তব্য আছে। তো আমরা যে পৃথিবীতে থাকি সেই পৃথিবীতে কিন্তু যার কাছে যত টাকাই থাকুক, বা কারুর কাছে হয়তো কম টাকা আছে, কারুর কাছে হয়তো অনেক বেশি আছে, হ্যাঁ, একজনের কাছে সমস্ত কিছু আছে জীবনের, তবুও কিছু সমস্যা আছে। সমস্যা ছাড়া এই পৃথিবীতে আমরা কেউ নেই। এই পৃথিবীটাকেই প্লেস অফ সাফারিং বলা হয়। মানে এখানে আমরা কি বলবো, এখানে আমরা কিন্তু কেউ মানে কারুর না কারুর কিছু না কিছু প্রবলেম তো আছেই। ঠিক আছে, এখানে আমরা সাফার করতে আসি, এখানে আমরা কষ্ট পেতে আসি। পৃথিবীকে আরেকটা নামেও ডাকা হয়, সেটা হচ্ছে মৃত্যুলোক। পৃথিবী কিন্তু মৃত্যুলোক, এখানে কিন্তু কেউ সারা জীবনের জন্য থাকে না। সবসময় আমরা সেপারেশনে থাকি। তার মধ্যে আমাদের সাথে একেবারে ফ্রিতে দেওয়া হয় আমাদের দুঃখ, কষ্ট, হিংসা, হ্যাঁ, ভয়। এই জিনিসগুলো আমাদের ফ্রিতে আমাদের মধ্যে দিয়ে দেওয়া হয়। এবং এই আমার কি হবে, আমার কি নেই, আমি কি করে চলবো, এই সমস্ত দুশ্চিন্তার মধ্যে দিয়েই আমরা এগোই। তো এইগুলোকে হিল করবার জন্য আমাদের হিলিং এর দরকার। হিলিং মানে আরোগ্যকরণ। যেরকম শারীরিক হিলিং এর দরকার, সেরকম মেন্টাল হিলিং এর দরকার। যেরকম পৃথিবীতে প্রবলেম আছে, এর অ্যান্টিডটও আছে। এর অ্যান্টিডট গুলো কি? তাহলে আমাদেরকে এরকম অনেক রকম, যেরকম মেডিটেশন, যোগা, ঠিক আছে, চ্যান্টিং, তারপরে বিভিন্ন রকম স্পিরিচুয়াল প্র্যাকটিস, এবং এখন যারা গৃহস্থ মানুষ তারা যাতে সহজে করতে পারে তার জন্য আমাদের মিকা উসুই রেইকির মতো এত সুন্দর একটা আহ জিনিসকে আমাদের কাছে উপহার দিয়েছেন। ঠিক আছে, এই রেইকি হচ্ছে আমাদের, কালকে আমি শুভরাজ বাবুকেই বলছিলাম। ঠিক আছে, তো এই রেইকি হচ্ছে আমাদের কি বলবে, এটা আমাদের পুরনো যে সায়েন্স, আমাদের এনশিয়েন্ট সায়েন্স, সেই পুরনো সায়েন্সকেই, পুরনো যে বিদ্যা, সেই বিদ্যাকেই আবার নতুন করে মিকা উসুই আমাদের কাছে নিয়ে এসেছেন। এবং তার পরবর্তীকালে 1996 সালে এঞ্জেল থেরাপি আসে। এবং আমি সবাইকে এটাই বলি যে তোমরা যদি কেউ এই স্পিরিচুয়াল প্র্যাকটিস গুলো করতে চাও, সবার আগে শিখবে রেইকি। রেইকি হচ্ছে মানে তোমার, কি বলবো, তোমার বেসকে ক্লিয়ার করবে। একজন যখন গান গাইতে স্টার্ট করে, বা একটা ছেলে মেয়ে যখন পড়াশোনা শেখে, তাকে অ আ ক খ শিখতে হয়। তারপরে এই অ্যালফাবেট গুলোকে শিখে তারপরে কি করতে হবে, তারপরে সেগুলোকে সে সাজিয়ে সাজিয়ে অ্যারেঞ্জ করে একটা সেন্টেন্স করবে। এবং তার উপরেই বেস করে তাদের পুরো পড়াশোনা, তাদের পুরো ইয়ে চলবে। সেরকম ভাবে একজন গায়ক যখন গান গাইতে শুরু করে, তাকে আগে সারগাম গুলো শিখতে হয়, সারেগামা পাধানিসা শিখতে হয়। তার উপরে বেস করে সে তার গায়কিকে সেট করে। সেই রকম রেইকিও হলো তাই। রেইকি কি? রেইকি একটু ছোট করে বলে দিই, এখানে অনেকেই আমার কাছে রেইকি শিখেছে। রেইকি হচ্ছে আমাদের যে, এই যে নাড়ি আছে, ঠিক আছে, আমরা যোগাতে বা আমাদের যৌগিক শাস্ত্রে আমরা পড়েছি আমাদের 72,000 নাড়িজ আছে। সেই রকম আমাদের যে নাড়িজ গুলো আছে, যেগুলোকে আমরা হিলিং এর ভাষায় বলি মেরিডিয়ান, সেই মেরিডিয়ান গুলোকে ক্লিয়ার করে, এই যে মেইন যে নাড়ি আছে, সেখান দিয়ে আমাদের যে ইউনিভার্সাল কসমিক এনার্জি বা মহাজাগতিক শক্তিকে আমরা আমাদের জীবনে আনি।
আমাদের এই নাড়ির মধ্যে দিয়ে আনি এবং চক্রগুলোর মধ্যে সেগুলো পুষ্টি প্রদান প্রদান করে এবং চক্রগুলোকে ক্লিয়ার করতে থাকে। চক্রের মধ্যে প্রচন্ড আমাদের ডিপ্রেশন, আমাদের অ্যাংজাইটি, আমাদের ভয় এইগুলো কিন্তু থাকে। ঠিক আছে? সেইগুলোকে কি করতে থাকে? সেইগুলোকে ক্লিয়ার করতে থাকে। ক্লিয়ার করে তার মধ্যে মহাজাগতিক শক্তি আসে এবং আমরা আমাদের দুটো হাত দিয়ে সেটাকে প্রবাহিত করে আমাদের বডির বিভিন্ন পার্টে টাচ করে কি করতে পারি? আমাদের মধ্যে মহাজাগতিক শক্তির একটা নিজের সাথে আরো ডিপ ভাবে মহাজাগতিক শক্তির মেলবন্ধন ঘটাতে পারি। এই কসমিক এনার্জি কিন্তু আমাদের কাছে সবসময়তেই থাকে। জন্মের পর থেকেই একটা বাচ্চার কাছে থাকে, কারণ এই এনার্জি দিয়েই আমরা সবকিছু করছি। কিন্তু যত বড় হচ্ছি তত সমাজের চাপে সমস্ত কিছুর সাথে ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়েই এনার্জিগুলো আমাদের জীবন থেকে সরে যায়। ওই জন্য ডেইলি রেইকি প্র্যাকটিস করে সেই এনার্জিকে আবার আমরা নিজের মধ্যে প্রতিস্থাপিত করে আমরা আমাদের কাজকর্মগুলো করতে থাকি। এবার রেইকিতে আমি এই যে 5 দিনের যে ক্লাস হয় তাতে আমি এত কিছু শেখাই এবং তারপরে আবার তার রিপিট ক্লাসও হয় এবং প্রতিদিনই স্টুডেন্টরা এটা জিজ্ঞেস করছে ওটা জিজ্ঞেস করছে, আমি বলতেই থাকি এবং এত ডিটেলে মানে এই ক্লাসগুলো হয়। শ্রাবণী আছে, শ্রাবণী লাস্ট 1 মাস ধরে রেইকি শিখে হ্যাঁ ক্লাস ম্যাম, আছি। করছে। তো রেইকি করে তোর কিরকম মানে ফিল হচ্ছে একটু বল, রেইকি রোজ প্র্যাকটিস করে। মানে প্র্যাকটিস করার পর তো খুবই ভালো লাগে। আর হুম এখন এমন হয়ে গেছে যেদিন রাতে করি মানে আমার হুম সারাটা দিন মনে হয় কখন ওটা করতে পারবো। হুম হুম। আর এনার্জি লেভেল কেমন আছে? আর হ্যাঁ, এখন আমি একটু মানে খুব বেশি আমার হাত পাটা গরম হয়, যেটা আগে করলে আমি অতটা ফিল করতে পারতাম না, হুম এখন বুঝতে পারি। হুম মানে ঠান্ডা হাত থাকলে সেটা গরম হয়ে যাচ্ছে, বা যেখানে যেখানে আমি টাচ করছি ওখানে খুব হুম ভালো লাগে। হুম। আর মনের মধ্যে যে ভয় বা অ্যাংজাইটি ছিল সেগুলো ধীরে ধীরে যাচ্ছে? হ্যাঁ। কনফিডেন্স পাচ্ছিস মানে কাজের মধ্যে? হ্যাঁ। আচ্ছা। এবার ও মাত্র 1 মাস স্টার্ট করেছে। এবার এখানে আরেকজন দিদি আছেন, সুপর্ণা দি। তো উনি তো মানে প্রায় 3 মাস ধরে আমার সাথে সেই পুজোর আগের থেকে উনি কন্ট্যাক্ট করেছেন। তো উনি এসেছিলেন বেশ কিছু ওনার ফিনান্সিয়াল সমস্যার জন্য, আরো ওনার শারীরিক বিভিন্ন সমস্যার জন্য। তো তারপরে মানে কি বলবো, এক একজন মানে মানুষের যেরকম সময় যায়, খারাপ সময় যাচ্ছিল না। উনি যে মানে মানে মিনিমাম যে টাকাটাও নিতাম উনি সেটা তখনও জোগাড় করতে পারছিলেন না। খুবই খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। উনি সেটাকে জোগাড় করে 3 মাস ধরে উনি ধার নিয়ে আমার কাছে রেইকি শেখেন এবং তারপরে মানে তারপরে বলতে নেই যে উনি এত ভালো করে গ্রো করেছেন। এখন আর ওনাকে ওইসব নিয়ে চিন্তাও করতে হয় না, ওনার শরীরও ধীরে ধীরে ঠিক হচ্ছে। তো এই হচ্ছে সুপর্ণাদির ব্যাপার। সুপর্ণাদি একটু মাইক খুলে জানাও। হ্যাঁ, প্রথমে তো আমি ইউটিউব দেখে এসেছিলাম। শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে। হ্যাঁ। হ্যাঁ। তো আমি যখন মানে এখানে এসেছিলাম খুব খারাপ কন্ডিশনে এসেছিলাম আর একটা খুব টেনশনের মধ্যে ছিলাম। তারপরে আমার শারীরিকও অনেক প্রবলেম ছিল। তো এখন আমি সেই টেনশন থেকে তো অনেক তো মানে মুক্ত হয়েছি, প্লাস মানে আমার যে কন্ডিশনটা ছিল সেখান থেকে অনেক 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 বেটার হয়েছে। মানে আর ফিনান্সিয়ালি অনেক মানে হ্যাঁ অর্থনৈতিক। হ্যাঁ হ্যাঁ, অনেক হুম অনেক অনেক হয়ে গেছে, পরবর্তীকালে হয়তো আরো হতে পারবো। হুম তো সেখান থেকে অনেক বেটার, মানে খুব মানে স্বস্তি পাচ্ছি। হুম আগে যেভাবে খুব টেনশনে ছিলাম, কি হুম হবে কি হয়ে গেল, হুম হ্যাঁ এখন কি হবে, রাত্রে কি হবে, এরকম মোটামুটি টেনশন ছিল। সেখান থেকে আমি অনেকটাই বেরিয়ে এসেছি, মানে আমার ফ্যামিলিও বেরিয়ে এসেছে। হুম। আশা করি, ভরসা করছি যে রেকি তো শিখেছি, এঞ্জেল থেরাপিটাও আমার শেখার খুব ইচ্ছা। মানে যতগুলো পার্ট পার্ট কোর্স আছে আমি আস্তে আস্তে করে সব শিখবো। খুব ভালো। এটাই হচ্ছে। আর তোমার ওই যে পেটে ইনফেকশন ছিল সেটা রেকি করে কমেছে? হ্যাঁ, পেটে ইনফেকশন ছিল। তো রেকি করে আমি 1 মাস যখন করলাম, মানে ওটা মানে গায়ে মানে কিছু নেই, আমার মধ্যে আর কিছু নেই, আমি ভুলেই গেছিলাম যে আমার ইনফেকশনটা ছিল। তারপরে একটু উল্টো পাল্টা খাওয়াতে আমার একটু প্রবলেমটা হয়ে গেছিল। বেটার, এখন আর বেটার আছে, এখন ভালো আছে, এখন সেরকম কিছু নেই। হ্যাঁ হ্যাঁ। তো মানে এইরকমই ইয়ে করে তারপরে দিয়াও এখানে জয়েন করেছে। আমি মানে ওর ভিডিও আছে, আমি আর আলাদা করে বলছি না। ওর নার্ভের সমস্যা ছিল সেটাও অনেক মিটে গেছে, ওষুধ বন্ধ হয়ে গেছে অনেকগুলো। তো যাই হোক, যারা নতুন কিছুদিন আগেই শিখলো ওরাও প্র্যাকটিস করছে, ওরাও প্র্যাকটিস করে ওদেরও মানে ভালো হবে অবশ্যই। তো যাই হোক, তো
তো এবারে এঞ্জেল নিয়ে আমি বলি, তো রেইকির এইরকম ব্যাপার যে রেইকি তাহলে আমাদের কি করছে, আমাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোকে ঠিক করে আমাদের জীবনে কিভাবে আমরা এগোবো তার জন্য আমাদের কাজ করার ক্ষমতাকে তৈরি করছে। এবার আমরা তো কাজ করছি, এবার লোকে বলে এত ভিডিও আমরা পডকাস্ট এইসব আসে, সেখানে এত সব উল্টো পাল্টা কথা, হ্যাঁ, যে এঞ্জেল নিয়ে এই সেই এঞ্জেল বড়লোক করে দেবে, বলে তো, হ্যাঁ, দেখবে এঞ্জেল এই এত কোটি টাকা আনিয়ে দেবে, এঞ্জেল বড়লোক করে দেবে, হ্যাঁ, এঞ্জেল তোমার স্বপ্নের মানে আহ, কি স্বপ্নের রাজকুমারের সাথে বাড়িঘর বিয়ে, বানিয়ে দেবে দিদি। বাড়ি ঘর বানিয়ে দেবে, নানা রকম হ্যাঁ। এসব বুজরুকিতে ভরে গেছে। এবার কেউ বলছে এঞ্জেল কি, ও বাবা এঞ্জেল কে, কারা, কি ব্যাপার। এঞ্জেল হচ্ছে যে একটা কথা, যার কাছে যে টিচারই মানে ইউটিউবে এত ভিডিও আছে, এত পডকাস্ট হ্যান ত্যান, বলছে আসলে ঠাকুরকে তো আমরা ডাকতে পারি না, ভগবানের সাথে তো ঠিক করে কানেকশন করা যায় না, কারণ আমাদের পুজো করতে বসে এই এই মনে হয়, সেই মনে হয়, অমুক মনে হয়। এঞ্জেল হচ্ছে তার নিচের গ্রেডের একজন কেউ, বা নিচে ভগবানের সাথে থাকে, ভগবানের মেসেঞ্জার হয়ে কাজ করে, বা আমাদের মনের কথা ভগবানের কাছে জানিয়ে দিতে হয়, তো এঞ্জেলের সাথে তাড়াতাড়ি কানেক্ট হয়ে যায়। এইরকম বোকা বোকা ভিডিওতে ভর্তি। এবার মানে মানুষ এমন করে দেখায় যেন ভগবান কোথাও একটা বসে আছে, সে সবকিছু রুল করছে, তার নিচে অনেক রকম গ্রেডের লোকজন বসে আছে, তার মধ্যে এঞ্জেল একজন, তারা তাড়াতাড়ি আমরা ডাকলেই চলে আসছে এঞ্জেল থেরাপি করে। এরকম নয়। ঈশ্বর, ভগবানও আমি বলছি না, ঈশ্বর যে তত্ত্ব, সেই তত্ত্ব সেটা একটা কনসাসনেস, সেটা একটা চেতনা। সেই চেতনার স্তর কিন্তু আমাদের মধ্যেই আছে। আমরা যখন এখানে অনেকেই আছে না আমার সাথে অনেকদিন ধরে মেডিটেশন করছে, করতে করতে এখন তারা ডিপে চলে যাচ্ছে, তার মানে তারা ধীরে ধীরে চেতনার স্তরে আপগ্রেড করছে। বা রেইকি করতে করতেও আমরা যখন যে রেইকি প্র্যাকটিস করে তার মানে মেডিটেশন আরো বেশি ডিপ হয়, তার মানে চেতনার এক ধাপ উঁচুতে আসছি। আমি সবসময় বলছি ওই আলোটাকে ভাবো যে উচ্চতর চেতনার থেকে আসছে। এটা কোথাও পৃথিবীর বাইরে বা কোথাও আমাদের বাইরে গিয়ে বসে নেই, এই চেতনাগুলো আমাদের মধ্যেই আছে। আমরা এটাকে হারিয়ে ফেলেছি কারণ আমরা আমাদের লোয়ার ভার্সনে আছি, আমাদেরকে আমাদের হায়ার ভার্সনে, আমাদের হায়ার সেলফের কাছে যেতে হবে। ঠিক আছে? তো আমরা এই যে লোয়ার ভার্সনে আছি, আমরা যে এই তার জন্য আমাদের মধ্যে এত দুঃখ, এত চিন্তা, এত জেলাসি, হ্যাঁ ওর হয়ে যাচ্ছে আমার হচ্ছে না, এত ভয়। ঠিক আছে, এই যে জীবনে এগিয়ে যাওয়ার জন্য যে যুদ্ধ, সেই যুদ্ধে আমরা সবাই জর্জরিত। তাহলে সেই যে ঈশ্বর চেতনা, সেই চেতনার থেকে আমরা দূরে আছি। এর জন্য আমাদের কি করতে হয়, আমাদের হৃদয়কে, আমাদের হার্ট চক্র, আমাদের হৃদয়কে, আমি সবসময় বলি যে ক্ষমা চাও, ভালোবাসো, কাঁদো। ঠিক আছে, তাহলে কি হয়, আমাদের হৃদয় চক্র উন্মোচিত হয়। এঞ্জেল হচ্ছে সেই শক্তি বা সেই চেতনা যে আমাদের হৃদয়কে উন্মোচিত করে, আমাদের হার্ট চাকরাকে ক্লিয়ার করে। যার জন্য এঞ্জেলকে আমরা লাস্টে আজকে ডাকবো যখন, আমাদের হার্টের মধ্যে এত সুন্দর একটা ভাইব্রেশন হবে যেখান থেকে আমরা প্রেম, করুণা, ঠিক আছে, মানে লাভ, কম্প্যাশন, ওয়াননেস, এইগুলোকে ফিল করব। এই এইটাকেই যখন আমরা ফিল করতে থাকবো বা এটার প্র্যাকটিস করতে থাকবো, যখন আমাদের হার্ট চক্রা কি হবে, ক্লিয়ার হবে, ওপেন হতে থাকবে, তখন আমরা ঈশ্বরের এনার্জির সাথে এক হতে থাকবো বা সেই চেতনায় উন্নীত হতে পারবো। যার জন্য বলা হয় এঞ্জেল ঈশ্বরের সাথে মেলাবার সাহায্য করে, আমাদের ঈশ্বরের চেতনার সাথে মেলাবার সাহায্য করে, আমাদের মনের দরজা খুলে দেয়, আমাদের হৃদয় চক্রকে ওপেন করে ভালোবাসা জাগায়। এঞ্জেলকে ভালো না বেসে ডাকলে এঞ্জেল ওই জন্য আসে না, সেই শক্তিকে আমরা অনুভব করতে পারি না। এবার সবই তো শক্তি। এইরকম ভাবে এঞ্জেলের মধ্যে এক একজন এঞ্জেলের এক এক রকম শক্তি দেওয়া হয়েছে। কেউ প্রোটেকশন করছে, কেউ ভালোবাসা জাগাচ্ছে, কেউ মানে কি বলবো, কেউ হিলিং করছে, ডক্টর এঞ্জেল আছে, কোনো এঞ্জেল জাজমেন্ট দিচ্ছে তোমার জীবনে, তুমি মানে কোনো ইয়ে খুঁজে পাচ্ছ না, দিশা খুঁজে পাচ্ছ না, জাজমেন্ট দিচ্ছে। হ্যাঁ, এরকম কোনো এঞ্জেল তোমাকে কোনো সমস্যার থেকে বের করছে, কোনো এঞ্জেল তুমি ধরো কোনো মানে আর্টিস্টিক কাজে আছো, যেরকম নাচ, আঁকা, গান, ঠিক আছে, পড়াশোনা, রিসার্চ, সে তোমাকে সেই জিনিসটাকে বাড়াতে সাহায্য করছে।
এইবারে এখানে একটা প্রশ্ন আসছে, এঞ্জেলকে ডাকলেই কোটি টাকার মালিক হয়ে যাবে, এঞ্জেলকে ডাকলেই মালিক? কোনোদিন না। তুমি কোনো কাজ করলে না আর বসে বসে বললে যে আমাকে এঞ্জেল এগুলো করে দাও, কোনো দিন কিন্তু হবে না। এঞ্জেলের চেতনাকে তুমি যত নিজের মধ্যে অ্যাক্টিভেট করবে, ও তোমাকে গাইডেন্স দেবে। রেইকি তোমার ওই কাজটা হতে সাহায্য করবে, শক্তি দেবে, রেইকি তোমাকে শক্তি দেবে। ঠিক আছে? যে একজন XYZ কেউ খুব ভালো আর্টিস্ট হতে চায়, ছবি আঁকতে চায়, রেইকি তাকে তার চ্যানেলগুলোকে ক্লিয়ার করে এতটাই শক্তি দেবে, সে ছবি আঁকার মতো, ভালো ছবি আঁকার মতো সে অনুপ্রেরণা পাবে। কিন্তু আরো ভালো কি করে করব, তার গাইডেন্স দেবে হচ্ছে এঞ্জেল। এঞ্জেল তো তার কাছে সেই পথগুলো খুলে দেবে, আরো ভালো টিচারের কাছে তাকে নিয়ে যাবে, আরো ভালো এক্সিবিশন তার জন্য সামনে তাকে হেল্প করে দেবে, আরো ভালো প্ল্যাটফর্মের দিকে নিয়ে যাবে। তো এইভাবে রেইকি এঞ্জেল দুটো কাজ করে, গাইডেন্স দেয়। যেরকম আমি আমাদের সুপর্ণা দে, এই সুপর্ণা হচ্ছে এখন আছে কোথায় যেন আছে, মালদ্বীপে। মালদ্বীপে আছে তো সুপর্ণা দে, মালদ্বীপ থেকে, আর মুর্শিদাবাদ থেকে সুতপা। এরা দুজনে আমার কাছে এই মানে 1 সপ্তাহ আগে রেইকি ক্লাস করেছে। তো ওদের ক্লাস করতে করতে হঠাৎ করে আমরা এঞ্জেল নাম্বার দেখতে পাচ্ছি, এবং সেই টাইমে ওই জিনিসটাই ওদের জীবনে দরকার ছিল। ঠিক আছে, আমরা তিনজনেই, ও বললো, তার মানে আমাদের তিনজনের দেখা হলো এঞ্জেল নাম্বার। এরকম নাম্বার দিয়ে এঞ্জেল খুব কানেক্ট করে। আমার সাথে তো প্রচন্ড করে। 2017 থেকে এঞ্জেল আমাকে নাম্বার দিয়ে, এঞ্জেল নাম্বার আমি দেখছি। তারপর থেকেই আমার এই স্পিরিচুয়াল জার্নি এবং আমার জীবনের এইসবগুলো পরিবর্তন হয়েছে। তো আমার যখন যেটা দরকার হয় সেই এঞ্জেল নাম্বার আমি দেখতে পাই। ঠিক আছে, এই কোর্সের মধ্যে আমি শেখাই যে এঞ্জেল নাম্বার কাকে কোনটা কি বলে, এই এঞ্জেল নাম্বার দেখা যায়। এঞ্জেল আরো এরকম সাইন দেয়, যেরকম আমার একটা কাজ হওয়ানোর ছিল, এবং সেই কাজটা এতটাই দুরূহ, কারণ ওটা অফিসিয়াল ওয়ার্ক, সেটাকে বের করাটা খুবই ইয়ে। তো আমি এরকম প্রেয়ার করছিলাম, প্রেয়ার করে যখন উঠছি তখন হঠাৎ করে আমি রাস্তায় একটা হোর্ডিং দেখতে পেলাম। আহ, সেই হোর্ডিং এর নিচে লেখা ছিল হচ্ছে এরকম 555 বা 222 এরকম লেখা ছিল। তার উপরে লেখা ছিল বিলিভ ইট। তার মানে আমি যদি এটাকে বিশ্বাস করে এগোই তাহলে আমার জীবনে এটা হয়ে যাবে। তখন আমি আবার এঞ্জেলকে প্রে করলাম, আমার কাছে সেটা হয়ে গেল। তারপরে অনেকের জীবনে জাজমেন্ট পাচ্ছে না, সবাই তার দিকে আঙ্গুল দিচ্ছে যে যত খারাপের নষ্টের মূলে তুমি। ঠিক আছে, এরকম ভাবে ভিকটিম করছে। তখন আমরা একজন এঞ্জেল আছে, ওনাকে ডাকলে উনি কি করেন, উনি আমাদেরকে সেটার থেকে বের করে দেন, যে আমাদের আর কেউ কোনোদিন ভিকটিম বা তুমিই খারাপ, সবাই তোমার উপরেই দোষারোপ করবে, এই জিনিসটা চলে যায়। এছাড়াও আমাদের, কালকে আমি বলছিলাম, আমাদের সাবকনশিয়াস মাইন্ডের যে প্রোগ্রামিং, আমাদের সাবকনশিয়াস মাইন্ড, আমাদের অবচেতন মনেই অনেক রকম গন্ডগোল করে রেখে দিই। ঠিক আছে, যেরকম আমরা মনে করি যে আমরা কিছু পারবো না, আমাদের জীবনে সেটা হয় না আমাদের। সেই সাবকনশিয়াস মাইন্ডেও এঞ্জেলের প্রেয়ার দিয়ে, মানে মেডিটেশন, এগুলো সবই মেডিটেশন, কোন কোন এঞ্জেলকে দরকার, কাকে কিভাবে সেই সাবকনশিয়াস মাইন্ডের প্রোগ্রামিং করতে হবে, সেইগুলো ক্লাসে শেখানো হয়। সেইগুলো করে আমরা কি করি, লাইফ থেকে ওগুলোকে দূরীভূত করতে খুব ইজিলি হয় সেই জিনিসগুলো। ঠিক আছে, এছাড়াও আমাদের প্রোটেকশনের জন্য আমরা এঞ্জেলকে কল করি। সব থেকে বড় কথা, এঞ্জেলের সাথে রোজ একটু একটু করে কানেকশন যখন বাড়াবো না, আমাদের মধ্যে এত একটা লাভিং, একটা ভালোবাসার শক্তি আমরা নিজেদের মধ্যে জাগাতে থাকবো, তো যেটা আমাদের ঈশ্বর চেতনায় আমাদেরকে আরো তার কাছে নিয়ে যাবে। ঠিক আছে, আমি কানেকশনটা বোঝাতে পারলাম, যে লোকে কেন বলে যে এঞ্জেল হচ্ছে ঈশ্বরের মেসেঞ্জার, এটা সবাই বুঝতে পারলো তো? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ম্যাম। হ্যাঁ। আচ্ছা, বাসটা একটু বের করি। আমার এঞ্জেল আমি শিখেছি, তারপরে নিজে আরো বিভিন্ন জায়গা থেকে অনেক কিছু শিখে নিজের একটা সিলেবাস তৈরি করেছি। এরকম নয় যে আমি যেটা গতানুগতিক সিলেবাসে পড়ানো হয় সেই সিলেবাসে অনেক কিছু আছে, সেটা না বের করে বলতে পারলে। এক সেকেন্ড। তো প্রথমে যেটা আছে যে এঞ্জেল কারা এবং কিরকম। এঞ্জেল একটা শক্তি,
এবং তারা সবসময় আমাদের অরার মধ্যে বা আমাদের ফ্রিকোয়েন্সিতে থাকে, আমরা চিনি না। আমরা এই এঞ্জেল থেরাপি করার পরে আমরা সেই ফ্রিকোয়েন্সিটার সাথে কানেক্ট হয়ে যাব এবং আমরা একটা মন্ত্র আছে, সেই মন্ত্র দিয়ে ইজিলি তার সাথে কানেক্ট হয়ে আমাদের সমস্যাকে তার কাছে বলতে পারবো। ঠিক আছে? তারপরে এঞ্জেলের হিস্ট্রি পড়ানো হয়। তারপরে জানানো হয় যে এঞ্জেল কাছাকাছি থাকলে কিরকম ফিল হয়, এঞ্জেল কিরকম ভাবে আমাদের সিগন্যাল দেয় নাম্বারের মধ্যে দিয়ে, আরো অনেক রকম সিম্বল আছে যে আকাশে ক্লাউডের মধ্যে দিয়ে, মানে খুব মজার, খুব ইন্টারেস্টিং। তারপরে এঞ্জেল নাম্বার কি, কোন এঞ্জেল নাম্বার কি বোঝায়, ঠিক আছে? তারপরে এঞ্জেল আমাদের কত রকম এঞ্জেল আছে, এঞ্জেলের অনেকগুলো ভাগ আছে। আমরা আর্কএঞ্জেলদেরকে নিয়ে কাজ করব। তারা হচ্ছে প্রধান প্রধান যে এঞ্জেলের কমিউনিটি, সেখানের যে প্রধান প্রধান এঞ্জেল আছে সেই এঞ্জেলদের নিয়ে একটা গোষ্ঠী তৈরি হয়েছে, তাদেরকে বলে আর্কএঞ্জেলের গোষ্ঠী। এরা আমাদের মানে আমাদের কনসিয়াসনেসের ভীষণ কাছে থাকে। তো এনাদের সাথে আমরা কানেক্ট করে আমরা আমাদের এই জীবনের কাজগুলোকে বা তাদের কানেকশন করাই। তারপরে আছে অ্যাসেন্ডেড মাস্টার কারা, গার্ডিয়ান এঞ্জেল কারা। গার্ডিয়ান এঞ্জেলের একটা প্রেয়ার হয়, সেখানে আমি বলি কি যে সবাই এঞ্জেলদের ডাকো নিজের গার্ডিয়ান এঞ্জেল রূপে, নিজের যে ইষ্ট দেবতা তাকে মানো, তাহলে কাজ আরো তাড়াতাড়ি হয়। যে আমার ইষ্ট দেবতা ইনি, ইনি আমার গার্ডিয়ান এঞ্জেল। ঠিক আছে? যে যে ধর্মের তার সেই ধর্মের ইয়েকে ওই গার্ডিয়ান এঞ্জেলের যে প্রেয়ার হয় তার মধ্যে ডাকলে খুব তাড়াতাড়ি, ভীষণ তাড়াতাড়ি আমরা আমাদের জীবনের লাইফ পারপাসকে বুঝতে পারি। ঠিক আছে? এবং এঞ্জেল সেই দিকে নিয়েও যায় আমাদের। আচ্ছা, এবার আর্কএঞ্জেল, 15 জন আর্কএঞ্জেল আছেন। 15 জন আর্কএঞ্জেলের যে প্রধান আর্কএঞ্জেল তার নাম হচ্ছে আর্কএঞ্জেল মাইকেল, যাকে সবাই চেনে, পৃথিবী শুদ্ধ লোক আর্কএঞ্জেল মাইকেলকে চেনে। ইনফ্যাক্ট আমার বাড়ির পাশে আর্কএঞ্জেল মাইকেলের ব্যাসিলিকা আছে। আমার একটা ভিডিও আছে, আমি দেখিয়েছিলাম যে আমি যে শহরটায় থাকি আমার বাড়ির কাছে আর্কএঞ্জেল মাইকেলের ব্যাসিলিকা, এবং ওখানে গিয়ে মানে এত সুন্দর ওখানে প্রেয়ার হয়, যাই হোক। আচ্ছা, তারপরে হচ্ছে যে আর্কএঞ্জেল রাফায়েল, এরকম ভাবে অনেক 15 জন আর্কএঞ্জেল আছে। তাদের 15 জনের 15 রকমের কাজ, সেগুলোকে বোঝানো হয়। এবং এঞ্জেলদের সাপোজ এখানে একটা আমি এক্সাম্পল দিচ্ছি, সাপোজ কেউ মানি অ্যাবান্ডান্সের জন্য এঞ্জেল কল করছে, প্রতিদিন প্রেয়ার করছে, কিভাবে করবে? যেরকম 4 জন এঞ্জেলকে আমাদেরকে ডাকতেই হয়, ঠিক আছে? এবং তার মধ্যে মানির জন্য আমরা প্রথমে আর্কএঞ্জেল জ্যাটকাইল যিনি আছেন ওনাকে আমরা বললাম যে উনি হচ্ছেন আমাদের ফরগিভনেস করে। তো ওনাকে বললাম যে তুমি আমার মানির যে সমস্যা আছে, আমি যদি কোনো ভুল করে থাকি তুমি সেগুলো ক্ষমা করো, করে মানির যে ব্লকেজ গুলো সেগুলোকে রিলিজ করো। তার মধ্যে আরেকজন এঞ্জেলকে ডাকলাম, যেরকম আর্কএঞ্জেল এরিয়েল, তুমি আমার জীবনে অ্যাবান্ডান্স আনো, আমার জীবনে প্রাচুর্যকে আনো, মানি ইস্যুগুলোকে সলভ করো। আর্কএঞ্জেল মাইকেলকে বললাম যে আর্কএঞ্জেল মাইকেল, মানিকে আমার লাইফে প্রোটেক্ট করো, যে নেগেটিভিটি গুলো আসছে তাকে ক্লিয়ার করো। এইরকম এঞ্জেলের কম্বিনেশন দিয়ে একটা প্রেয়ার করতে হয়। কোন এঞ্জেলের সাথে কাকে কম্বাইন করব, কোন পার্টিকুলার লাইফের প্রবলেমের জন্য, সেগুলোকে শিখতে হয়। সেগুলোকে ক্লাসে পুরো ধরিয়ে ধরিয়ে বলে দেওয়া হয়, এবং যারা এঞ্জেল ক্লাস করেছে তারা জানে যে মানে কম্বিনেশন গুলো করে দেওয়া হয়। হেলথ ইস্যুর জন্য কোন কম্বিনেশন হবে, ঠিক আছে, মানির জন্য কোন কম্বিনেশন হবে, এক্সামের জন্য কোন কম্বিনেশন, অফিস পলিটিক্সে আছি তার জন্য কোন কম্বিনেশন হবে, ঠিক আছে? এবং রেইকি জানলে এটা তো আরো মানে ভালো, তাড়াতাড়ি ফাস্ট ফাস্ট কাজ করবে। বোঝা গেল? আচ্ছা, এইরকম ভাবে আছে। এরপরে যেটা খুব একটা ইন্টারেস্টিং এঞ্জেলের কোর্সে, সেটা হচ্ছে ইথারিক কর্ড কাটিং। কর্ড কাটিং কি? কর্ড কাটিং হচ্ছে যে ভাগ্য চুরি, আমাদের ভাগ্য চুরি হয়। সাপোজ আমার বাড়িতে, আমার ফ্যামিলিতে, আমার অফিসে বা আমার এরকম অনেক কিছু থাকতে পারে যেখানে আমার সাথে কারুর একটা নেগেটিভ কর্ড জুড়ে গেছে। যেরকম বাড়িতে, ফ্যামিলিতে এমন একজন আছে যার সাথে আমার সবসময় বনিবনা লেগে থাকছে, এবং মানে এরকম হয় যে আপনি দূরে থেকে, মানে সে সামনে নেই তবুও মনে মনে তার কাছে গালিগালাজ দিচ্ছে, বলে ওর জন্য এটা হলো, ও খারাপ, এরকম আমাদের চলে না কন্টিনিউয়াস মনের মধ্যে। বা কখনো কোনো গিল্ট ফিলিং, মানে সেই ব্যক্তিটা এখন উপস্থিত নেই কিন্তু তার সাথে এমন কিছু একটা হয়েছে যেটা আমাকে গিল্ট ফিলিং করাচ্ছে। তার ছাড়াও আমরা মানে এই নেতা মন্ত্রী, তারপরে এই এত মানে আর্টিস্ট, হিরো হিরোইন, প্লেয়ার, এদের জন্য আমরা আমাদের বিশাল ফ্যান ফলোইং, ঠিক আছে, উমা আমার একে ভাল লাগে, ওকে ভাল লাগে, এদের সবার সাথে আমাদের কি হয়ে যায়, কর্ড জুড়ে যায়। তারপরে অফিসের ম্যানেজার ভীষণ জ্বালাচ্ছে,
অফিসে খুব একজন ঝামেলার সৃষ্টি করছে, সব সময় কি করে তার থেকে ইয়ে হবো, মন খারাপ, তার সাথে আমাদের কর্ড জুড়ে যায়। ঠিক আছে, এইরকম ভাবে আমাদের নেগেটিভ কর্ডগুলো এরকম বিভিন্ন মানুষের সাথে জুড়ে যায়। তাছাড়াও আমাদের কিছু ব্যাড হ্যাবিটস থাকে, তার সাথেও আমাদের কর্ড জুড়ে থাকে। তো এইগুলো আমাদের সমস্ত নাভির থেকে একটা ইনভিজিবল কর্ডস কিন্তু সবসময় জুড়ে থাকে। এবং এই কর্ডগুলো থেকে কি হচ্ছে, আমাদের যে প্রাণ শক্তি, আমাদের যে প্রাণ ঊর্জা, আমাদের যে পজিটিভ এনার্জি, আমাদের যে ভাগ্যের পজিটিভ এনার্জি, সেটাকে তারা সাক করে নিচ্ছে। দেখা যাচ্ছে যার সাথে আমার ঝামেলা হচ্ছে তাকে আমি সারাদিন মনে মনে গালি দিচ্ছি, এবং তারই দেখছি সে তার ভালো হয়ে যাচ্ছে, আমার কিছু হচ্ছে না। এরকম হয় তো, হয় না? এরকম ফ্রিকোয়েন্টলি হয়। কেন হয়? কারণ আমাদের সেই আমাদের যে মানে ভাগ্যের যে উন্নতি, সেগুলো তারা চুরি করে নিচ্ছে। কারণ আমরা মনে মনে তাদের সাথে তাদেরকে এনার্জি দিয়েই যাচ্ছি। তো এক্ষেত্রে এটার থেকে বাঁচার জন্য আমাদের কর্ড কাটতে হয়। যেরকম এখানে সেই কর্ড কাটিংটা আমরা আর্কেঞ্জেল মাইকেলকে দিয়ে করি, এক্সিলেন্ট কর্ড কাটিং হয়। যেরকম এখানে যে প্রত্যয়দা আছে, ছোট বাবু, তোমার একবার আমি কর্ড কাটিং করেছিলাম বহু আগে। তো তখন তোমার একটা মানে গিল্ট ফিলিং থেকে তুমি সেখানে কিভাবে ইয়ে হয়েছিল সেটা একটু তুমি বলো, শুনতে পাচ্ছ? হ্যাঁ, নিশ্চয়ই। যেটা হুম। ব্যাপারটা হুম। হচ্ছে যে শুরুটা আমি যখন ফার্স্ট ইয়ারে পড়ি কলেজের, তখন হুম। আমার এক সম্পর্কে জেঠুই বলতাম, তার কাছ থেকে আমি গোটা দুয়েক বই আমি নিয়ে আসি। বইটা খুবই দুষ্প্রাপ্য বই ছিল। হুম। তো বহু 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 বছর পরে যখন হঠাৎ করে মনে হলো যে বইটা ফেরত দেওয়া উচিত, হুম। তখন দিতে গিয়ে দেখি তিনি আর নেই, তিনি মারা গেছেন। হুম। তখন একটা ন্যাচারালি একটা খুব নিজের মধ্যে অসম্ভব একটা গিল্ট ফিল তো তৈরি হয়েই ছিল। শুধু মনে হচ্ছিল এই বইটা চুরি করে ফেললাম। হুম। তখন অ্যাকচুয়ালি নীলাঞ্জনা আহ পুরোপুরি আমাকে সেভ করে ওই সিচুয়েশনটা থেকে। ও একদিন আসে আমাদের বাড়িতে। ওর বাড়ি আমার বাড়ি খুব কাছাকাছি। তো একদিন আসে, এসে প্রায় ০.৫ ঘন্টা ৪৫ মিনিট একটা কট কাটিং প্লাস হিলিং প্লাস একটা সবথেকে সেশন। বড় কথা হচ্ছে সেশন নেয়। যেটা মানে রিয়েলি ওই একটা সেশনে আমি অনেকটা অনেকটা বেটার ফিল করেছি। এন্ড রাদার আবার তারপরে ওই ওই যে একটা ব্ল্যাক প্যাচ, ওইটা ছিল না আমার মধ্যে। হুম। হুম। থ্যাংকস অ্যাগেন, থ্যাংকস অ্যাগেন। মনে পড়ে গেল ব্যাপারটা, বাট থ্যাংকস অ্যাগেন। আমি মিউট করে দিলাম, মিউট করে নাও হ্যাঁ, একটু। শিওর, হ্যাঁ, শিওর, হ্যাঁ। শিওর। হুম। তো এবারে যাই হোক, যে গিল্ট ফিলিং থেকে ওনার যে সমস্যাটা হচ্ছিল, উনি গিল্ট ফিলিং থেকে উনি মানে ওই যে মনের মধ্যে যে একটা কষ্ট, ওই ফিলিংটাই চলে যায়, গিল্ট ফিলিংটাই চলে যায় কট কাটিং এর পর। ঠিক আছে? তো তারপরে যেরকম ব্যাড হ্যাবিট, কেউ সিগারেট ছাড়তে পারছে না, কেউ অতিরিক্ত মিষ্টি খেয়ে নিচ্ছে, সেগুলোর একটা আমরা রেইকিতেও একটা সিম্বল আছে, সেই সিম্বল দিয়ে ব্যাড হ্যাবিট দেওয়া যায়। তার সাথে যদি আমরা এই কট কাটিংটা করি, তাহলে পুরোপুরি আমাদের আরো মানে ওই ব্যাড হ্যাবিট থেকে আমরা মুক্ত হয়ে যাব। ঠিক আছে? তো কট কাটিং একটা মানে কট কাটিং একটা মানুষের প্রতিদিন করা উচিত। যত কট কাটিং করবো তত আমাদের মধ্যে যে আনওয়ান্টেড এনার্জি গুলো আছে, যে নেগেটিভ এনার্জি গুলো বাসা বাঁধছে, সেগুলো অতি সহজে চলে যায়। এবং আমাদের মধ্যে আরো কি করতে পারি আমরা, মহাজাগতিক শক্তি, যে রেইকির এনার্জিকে আমরা আরো নিজের মধ্যে স্টোর করতে পারি। যত আমাদের মধ্যে এই মহাজাগতিক শক্তি বা কসমিক এনার্জি আসবে, আমাদের লাইফে তত বেশি উন্নতি হবে। যেটা ভাববো এনার্জি অটোমেটিক তখন হতে থাকবে। আমাদের আলাদা করে আর উইশও করতে হবে না, এটা অনেক পরের ব্যাপার। কিন্তু নিজের উপর এভাবে কাজ করে করে আমাদের এগিয়ে যেতে হয়। আচ্ছা, তারপরে আছে ভ্যাকিউমিং। ভ্যাকিউমিং বলে একটা করি, সেটা হচ্ছে যে অরা ক্লিয়ারেন্স। আমার অরার মধ্যে এত নেগেটিভিটি জমে আছে। বাড়িতে ভ্যাকিউম ক্লিনার দিয়ে আমরা করি না, ভ্যাকিউম ক্লিনার দিয়ে পুরো নোংরা কি করে, সাক করে নেয়। সেরকম আমাদের অরার থেকে নোংরাকে সাক করে নেবে আমরা যদি এই মানে মেডিটেশনটা এঞ্জেলদের ডেকে করি, এবং তারপরে হোয়াইট লাইট আমাদের পজিটিভ এনার্জিতে আমাদের সেই যে ভ্যাকিউম হলো যে জায়গাটা, সেটাতে ভরে দেবে। এটা খুব তাড়াতাড়ি হয়। এটা শুধু মানে রেইকিতে আমাদের সিম্বল টিম্বল দিয়ে করতে হয়। তো এবার তারপরে আমরা নিজেরা ভ্যাকিউমিং করার পর রেইকি দিলে তার এফেক্ট আরো অনেক বেশি হয়, সেগুলো আমি বলে দিই ঠিকই। কিন্তু ভ্যাকিউমিং করলে কি হয়, যে এঞ্জেলদের ডেকে যখন করছি, তখন আমাদের নিজেদের কিছু করতে হচ্ছে না, প্রে করলে এঞ্জেলরাই করে দিচ্ছে, বা এঞ্জেলের ওই শক্তি করে দিচ্ছে। তারপরে সাইকিক অ্যাটাক।
অনেকেই মানে ঘুমের মধ্যে আটকে আটকে উঠছে, তারপরে বিভিন্ন রকম সাইকিক অ্যাটাক, বিভিন্ন রকম ব্যাড মানে নজর বা অনেক রকম ক্রিয়াকলাপে যারা এফেক্টেড হয়, সেখান থেকেও এঞ্জেলদের মেডিটেশন দিয়ে করা যায়। পাস্ট লাইফের কোনো ট্রমা থাকে, পাস্ট লাইফকে হিলিং করা যায়। আচ্ছা, আর্কেঞ্জেল রাফায়েলকে দিয়ে আমি নিজে হিলিং করতে পারি, আমি অন্যকেও হিলিং পাঠাতে পারি। আর আর আর্কেঞ্জেল মাইকেলের চাক্রার মেডিটেশন আছে। আর্কেঞ্জেল মাইকেলের আরো অনেক রকম, এখানে একটা সিম্বল আছে যেটাকে এঞ্জেল হার্ট বলা হয়, সেটা আমাদের হার্টের মধ্যে কানেক্ট করাতে হয়, তাহলে এঞ্জেলদের সাথে আরো কানেকশন দ্রুত হয়। এরকম এঞ্জেলদের প্রায় 6টা সিম্বল আছে। 6টা সিম্বলে কোনোটা এঞ্জেলের সাথে কানেকশন, কোনোটাকে দেখলে আমাদের দুটো ব্রেন, লেফট অ্যান্ড রাইট ব্রেনের মধ্যে একটা সমতা বজায় থাকে। কোনো একটা সিম্বল দিয়ে আমরা নেগেটিভিটিকে ক্লিয়ার করি, কোনো একটা সিম্বল দিয়ে আমরা এঞ্জেলের লাইটকে দেখি, কোনো একটা সিম্বলের কে প্রে করে আমাদের মধ্যে আরো স্পিরিচুয়ালিটি বাড়ে। এইরকম 6টা সিম্বল আছে এঞ্জেলের। আর আছে একটা, মানে একটা হচ্ছে যন্ত্র আছে, এঞ্জেল এর একটা যন্ত্র আছে যেটাকে চার্জ করে বাড়িতে রাখলে বাস্তু দোষ কেটে যায়, সেটাকে চার্জ করে নিজের জন্য রাখলে আমার নিজের শরীর ভালো হতে থাকে। ওকে যেরকম ভাবে আমরা চার্জ করে কমান্ড দেব, ও সেই অনুযায়ী আমাদের লাইফে কাজ করে। তো এই হচ্ছে এঞ্জেলের, মানে এটা করতে, এই যে এঞ্জেলের কম্বিনেশন বোঝাতে, যে কোন এঞ্জেল কিসের জন্য কাজ করে, কিভাবে তাকে আমরা ইয়ে করব, এটা বোঝাতেই আমার প্রায় 2 দিন লেগে যায়। তারপরে তো এত কিছু, মানে 4 দিনের এত কিছু ক্লাস হয়, তারপরে আমি 1 সপ্তাহ প্র্যাকটিস করার পর আবার 5 নম্বর একটা ক্লাস নিই, তারপরে আবার করার পর পরের মাসে আবার একটা মানে প্র্যাকটিস ক্লাস বা কার কোথায় সমস্যা হচ্ছে সেটা করি। তারপরে তো সবাই আমাকে এটা ওটা জিজ্ঞেস করতেই থাকে। তো এই হচ্ছে টোটাল এঞ্জেলের সিলেবাস, এবং এঞ্জেলকে কিভাবে কাজ করানো যায় আমি খুব ছোট করে বলে দিলাম। তাহলে কারুর কোনো এখান থেকে প্রশ্ন আছে? আর কেউ কিছু জিজ্ঞেস করবে? হ্যাঁ, মমিতা কিছু বলবে? না ম্যাম, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, আর কেউ কিছু জিজ্ঞেস, একটু মিউট করে নাও। হ্যাঁ, কিছু জিজ্ঞেস করবে? শ্রাবণী, মিত্রা ম্যাম? না রে, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, যারা এঞ্জেল থেরাপি জানো এখানে সবাই চোখ বন্ধ করো। এখানে যারা এঞ্জেল থেরাপি জানো তারা এঞ্জেলের ইনভোকেশন যে মন্ত্রটা আছে ওটা তোমরা চ্যান্ট করবে যখন বলবো মনে মনে। আমরা 3টে গভীর শ্বাস প্রশ্বাস নেব, ধীরে ধীরে। 1 2 3 4, তারপর ছাড়বো। আবার একটা ভিতরের দিকে নেব, 1 2 3 4, হোল্ড করব, ধীরে ধীরে ছাড়বো। 1 2 3 4 5 6 7 8, আবার একটা দীর্ঘ নিঃশ্বাস, হোল্ড, ধীরে ধীরে ছাড়বো। এবার আমরা এঞ্জেলদের কল করব এঞ্জেলের ইনভোকেশন মন্ত্র দিয়ে। এই মন্ত্রটা আমি মনে মনে চ্যান্ট করব। যারা এখানে এঞ্জেল থেরাপি জানো তারাও মনে মনে চ্যান্ট করবে এবং প্রার্থনা করবে যেন এখানে উপস্থিত সবার চারিদিকে সেই 4জন এঞ্জেলরা অ্যাক্টিভ হয়ে যায়
আমিও তাই প্রার্থনা করব এবং পরবর্তীকালে এই মেডিটেশন যারা দেখবে ইউটিউবে প্রত্যেকের জন্য আমি এঞ্জেলদের ইনভোক করছি তাদের মন্ত্রা দিয়ে। আর্কেঞ্জেল মাইকেল, তুমি আমাদের প্রত্যেকের ডান দিকে এসে উপস্থিত হও। আর্কেঞ্জেল মাইকেল আমাদের প্রত্যেকের ডান দিকে এসে উপস্থিত হলো। আর্কেঞ্জেল ইউরিয়েল আমাদের সবার সামনে এসে উপস্থিত হও। আর্কেঞ্জেল ইউরিয়েল আমাদের প্রত্যেকের সামনে এসে উপস্থিত হলো। আর্কেঞ্জেল রাফায়েল আমাদের পেছনে এসে উপস্থিত হও। আর্কেঞ্জেল রাফায়েল আমাদের প্রত্যেকের পেছনে এসে উপস্থিত হলো। আর্কেঞ্জেল গ্যাব্রিয়েল আমাদের বাঁ দিকে এসে উপস্থিত হও। আর্কেঞ্জেল গ্যাব্রিয়েল আমাদের প্রত্যেকের বাঁ দিকে এসে উপস্থিত হলো। আমরা এঞ্জেলদের একটি সুরক্ষিত বলয়ের মধ্যে আছি। আমরা আরেকটা গভীর শ্বাস নিলাম, শ্বাস প্রশ্বাস, এবং এই বলয়টাকে, এই যে এঞ্জেলদের বলয়টি তৈরি হলো, এখানে শুধুমাত্র ঈশ্বরের পবিত্র এনার্জি থাকবে এবং এঞ্জেলদের এনার্জি থাকবে। যে কোনো রকম নেগেটিভ এনার্জি এখান থেকে বেরিয়ে যাচ্ছে। কিছুক্ষণ এঞ্জেলদের এই শক্তিকে নিজের মধ্যে অনুভব করব। এবার আরো দুজন এঞ্জেলকে আমি কল করছি। আর্কেঞ্জেল মেটাট্রন আমাদের এই এঞ্জেলদের যে বলয় তৈরি হয়েছে তার উপরে এসো। আর্কেঞ্জেল স্যান্ডেলফোন এঞ্জেলদের যে বলয় তৈরি হয়েছে তার নিচে যাও। এবার আর্কেঞ্জেল মেটাট্রন তার তলোয়ার দিয়ে উপরে এনার্জির সাথে উপরে ডিভাইন মেল এনার্জির সাথে, মহাশূন্যের এনার্জির সাথে আমাদের সাথে কানেক্ট করাচ্ছে।
ডিভাইন এনার্জি এই বলয়ের মধ্যে পড়ছে এবং আর্কেঞ্জেল স্যান্ডেলফোন নিচ থেকে মাদার আর্থের এনার্জি আমাদের মধ্যে দিচ্ছে। আর্কেঞ্জেল মাইকেলের কাছে প্রার্থনা করছি, হে আর্কেঞ্জেল মাইকেল, তুমি তোমার তলোয়ার দিয়ে সবার অরার মধ্যে থাকা নেগেটিভ এনার্জিকে ক্লিয়ার করে দাও। প্রত্যেকে দেখতে থাকুন আর্কেঞ্জেল মাইকেল আপনাদের অরার মধ্যে থাকা সমস্ত নেগেটিভ এনার্জিকে ক্লিয়ার করছে তার তলোয়ার দিয়ে। কারুর কারুর বডিতে একটু ভাইব্রেশন হতে পারে। ধন্যবাদ আর্কেঞ্জেল মাইকেল আমাদের অরাকে ক্লিয়ার করবার জন্য। আবার তুমি তোমার জায়গায় গিয়ে দাঁড়াও। এবার সমস্ত এঞ্জেলের কাছে আমরা প্রার্থনা করছি যে তোমরা তোমাদের এনার্জি, তোমাদের আশীর্বাদ আমার উপর দাও, আমাদের উপর দাও। যাতে করে আমাদের মধ্যে প্রেম, করুণা এবং ক্ষমা ভাব জেগে ওঠে। আমরা যেন ঈশ্বরের করুণা, প্রেম তাকে অনুভব করতে পারি। আমরা যেন সুন্দর একটা জীবনের দিকে যেতে পারি। আমাদের যত কষ্ট, যত সমস্যা আছে সব কিছু দূরে চলে যাচ্ছে এবং আমরা আমাদের নিজেদের চেনার পথে এগোচ্ছি, সত্যের পথে এগোচ্ছি, ভালোবাসার পথে এগোচ্ছি।
সমস্ত প্রবলেম যা ছিল সব কিছু ধীরে ধীরে সরে যাচ্ছে। আমরা দেখবো এঞ্জেলরা আমাদের আশীর্বাদ করছে, আমাদের এনার্জি দিচ্ছে, আমাদের হিলিং করছে সবাই। যত মন খারাপ, যত কষ্ট, যা যা সমস্যা, যা কিছু ভেতরে জমিয়ে রেখেছি, সব কিছু বিলীন হয়ে যাচ্ছে এবং তাদের ভালোবাসায় আমরা পরিপূর্ণ হয়ে যাচ্ছি। মনের মধ্যে এগিয়ে চলার সাহস পাচ্ছি, শক্তি পাচ্ছি। যারা আমাদের কষ্ট দিয়েছে সবাইকে ক্ষমা করে দিচ্ছি। সমস্ত রকম খারাপ স্মৃতি সবকিছু ধুয়ে মুছে যাচ্ছে। আর্কএঞ্জেল রাফায়েল, প্রত্যেকের কাছে তোমার পবিত্র হিলিং এনার্জিকে পাঠাও, যা তোমার শরীর, আত্মা সবকিছুকে হিল করে দেবে। সবাই আর্কএঞ্জেল রাফায়েলের হিলিং এনার্জিকে নিন এবং এখানে প্রত্যেকের গার্ডিয়ান এঞ্জেল এসে উপস্থিত হোক। নিজেদের ইষ্ট দেবতাকে এর মধ্যে দেখতে পারো, তার করুণা সমস্ত কিছুকে নিজের মধ্যে গ্রহণ করো। আমি কিছুক্ষণ চুপ থাকবো। এবার সবাই আমরা এঞ্জেলদেরকে থ্যাংক ইউ জানাবো এবং প্রত্যেকটি এঞ্জেলকে বিদায়। আর্কএঞ্জেল সেন্ডালফোন, আর্কএঞ্জেল মেটাট্রন, আর্কএঞ্জেল গ্যাব্রিয়েল, আর্কএঞ্জেল রাফায়েল, আর্কএঞ্জেল ইউরিয়েল, আর্কএঞ্জেল মাইকেল, প্রত্যেককে এখানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমাদের উপর তোমাদের আশীর্বাদ এবং গাইডেন্সকে বজায় রেখো। তোমাদের বিদায় জানালাম। আমাদের সাথে থেকো। ধীরে ধীরে দীর্ঘ নিঃশ্বাস নিয়ে সবাই চেতনায় ফিরতে পারো। সবাই কিরকম এক্সপিরিয়েন্স করলো জানাতে পারো। নিয়ে গিয়েছিলাম, মানে মনে হচ্ছিল হালকা হালকা। হ্যাঁ, মানে ভালো হিলিং হয়েছে ঘুমে। তোমার এখন খুব ঘুমের দরকার। হ্যাঁ, ঠিক আছে, ভালো হয়েছে। ঘুমিয়ে যাওয়াটাও হিলিং, অনেক বড় হিলিং। আচ্ছা। আমি ঘুমিয়ে গিয়েছিলাম, প্লাস আমি পুরো তেতে গেছি পুরো। হ্যাঁ, গরম পুরো হয়ে হাত গেছে। পা একদম গরম হয়ে গেছে একদম। আর হুম, দুটো কাঁধের কাছটাতে হুম, মানে একটু লাগছিল, মানে কেমন একটা লাগছে, দুদিকের কাঁধে, প্রথমে বাম দিকে তারপরে ডান দিকে। আচ্ছা। আর পুরো তেতে গেছি হাঁটু। আর একটা জিনিস, আমি হাঁটুর কাছটা ব্যথা না, হ্যাঁ। ওইখানে যত গরম লাগছিল ওই না আরাম লাগছিল, খুব আরাম লাগছিল। বাহ, মনে হচ্ছে মানে আরামে ঘুমিয়ে আছি। বাহ। আচ্ছা। আর হাসিদি? হ্যাঁ ম্যাম, আমার হচ্ছে প্রচন্ড ঘাম হচ্ছিল। আচ্ছা। আর ভালো ফিল ঘাম। হয়েছে? মনটা হালকা লাগছে? হ্যাঁ, 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 খুব ভালো লেগেছে আমার। বাহ, খুব ভালো। আর মৌমিতা? আজকে ম্যাম আমারও ওরকম ঘুম ঘুম পাচ্ছিল, কালকে যেরকম মাথাটা ভার লাগছিল ওরকম আজকে লাগছিল না। আচ্ছা, আচ্ছা, ভালো লাইট লাগছে, একটু হালকা হ্যাঁ লাগছে। হ্যাঁ 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 হ্যাঁ। বাহ, খুব ভালো, খুব ভালো। আর বাকিদের কিরকম এক্সপিরিয়েন্স, মিত্রা ম্যাম? আমার এই দুটো হাতে এখনো মনে হয় আছে একটু ভাইব্রেশন, বা যাই হোক একটা, কি বলবো, একটা একটা সেন্সেশন মতো দুটো হাত, দুপাশে দুই হাতের কাছে। আচ্ছা। বাহ, এটা বাহ, খুব ভালো। প্রত্যয়দা করতে পেরেছিলে? ঘুমিয়ে অনেকটাই করলাম, শেষের দিকে একটু চোখ লেগে গেছিল। ভালো হয়েছে। ঘুমিয়ে যাওয়াটা কিন্তু সব থেকে বড় হিলিং। ঠিক আছে? মানুষ স্লিপিং পিলস খেয়ে ঘুমোতে যায়, সেখানে আমরা হিলিং করে আমাদের কিছু লাগছে না, ঘুমিয়ে পড়ছি। এর থেকে বড় ব্লেসিং আর কি? এঞ্জেলের প্রভাব নিঃসন্দেহে আছে, বাট তোমার ভয়েসটা রিয়েলি ম্যাজিক্যাল, ভীষণ হেল্প করে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যাই হোক। আর শ্রাবণী? শ্রাবণীরও প্রথম এক্সপিরিয়েন্স এঞ্জেলের সাথে। হ্যাঁ ম্যাম, খুব রিল্যাক্স লাগছে, পুরোটা হালকা লাগছে। বাহ, বাহ। আমারও এটা প্রথম। হুম, হুম। মিত্রা ম্যামেরও প্রথম। ঠিক। প্রথম, হ্যাঁ। এই আর সুতপা? দিদি আমি না, হ্যাঁ, দিদি হ্যাঁ। আমি হচ্ছে ভিডিও দেখে দেখে অলরেডি আমার মুখস্থ, আগেও যেরকম ফিলিংস হয়েছিল এখনো সেম। আচ্ছা, আচ্ছা। ভাল লেগেছে তো? ভিডিও দেখে দেখে আমি মানে আগে থেকে করতাম। হ্যাঁ, হুম, 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 ভালো হুম। লেগেছে। আমি দুজনকে চিনি, আর্কেঞ্জেল মাইকেল আর আর্কেঞ্জেল রাফেলকে। আচ্ছা, ওদেরকে অত ভালো চিনি না। হ্যাঁ, আমি ওটা। দুজনেরই মেডিটেশন করেছি। আচ্ছা, আমি একটা কথা বলি যে মানে এঞ্জেলের মন্ত্র অনেক পডকাস্টে বলে দেয়, ঠিক আছে? ওটা না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওটা ওটা একদম মন্ত্রটা কোনো মানে অ্যাটিউনমেন্ট ছাড়া করবে না। এমনি এঞ্জেলকে ডাকো, ঠিক আছে? এতে যেটা হয় মানে এটাতে না সেকেন্ড হেভেন এন্টিটি, মানে যারা অন্য এন্টিটি আছে তারা চলে আসে। হঠাৎ করে দেখা যাবে তারা ভালো করছে, কিন্তু মানে বোঝা যায় না। এটা এরকম বলে দেয় ঠিকই, কিন্তু মানে প্রপার গাইডেন্স নিয়েই করাটা উচিত। হুম। ঠিক আছে? আচ্ছা। আর হ্যাঁ, যারা যারা রেইকি জানে তারা মানে হর্ন সাজেশন এন্ড সিম্বল দিয়ে কানেক্ট করতে পারো, তাহলেও সেফ থাকে। ঠিক আছে? যাই হোক, তার মানে সবার খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। তাহলে আজকে এখানে এঞ্জেল এবং এঞ্জেলের এই ইয়েটা আজকে এখানে শেষ হলো।